নমস্কার, মানি মেকিং মাইলেজে যাত্রা আজকে আবার আমরা শুরু করছি 18th ফেব্রুয়ারি নিফটির অ্যানালিসিস দিয়ে। আজকে নিফটিতে আমরা বেশ একটা ভালো বুল রান এক্সপেক্ট করছিলাম। আমাদের প্রেডিকশন ছিল ওই 620 থেকে 580 এই জোনটার মধ্যে থেকে হয়তো রিকভারি আসতে পারে, ওই রকম লেভেল থেকে আমাদের রিকভারিটা এসেছে। আর আমরা তারপরে নিফটিতে একটা বেশ ভালো বুল রান দেখতে পেয়েছি। যাই হোক, আগামীকালের জন্য নিফটিতে 25,780 থেকে 820 এই জোনটা একটা খুব ইম্পর্টেন্ট লেভেল। এই লেভেলটাকে যদি নিফটি ডিসাইসিভলি ব্রেক করে এর উপরে সাস্টেন করে, এই জোনটার উপরে যদি সাস্টেন করে, সেই ক্ষেত্রে আমরা একটা বাই ইনিশিয়েট করতে পারি। আমরা তখন টার্গেট হিসেবে ধরতে পারি 25,880 থেকে 90, আর দ্বিতীয় টার্গেট হিসেবে বেরিয়ে আসতে পারে 25,950, আর ফাইনাল টার্গেট তো 26,000 আছেই। আবার আমরা কিন্তু এই 25,780 থেকে 820 এই জোনটার মধ্যে কিন্তু সেল অ্যান্ড রাইজও দেখতে পেতে পারি। যদি এই জোনটার মধ্যে কোনো জায়গায় আমরা 50 মিনিট ক্যান্ডেলস্টিক প্যাটার্নে কোনো বেয়ার ফর্মেশন পাই, বা আমরা দেখতে পাই এই জোনটার মধ্যে কোনো জায়গা থেকে নিফটি রেজিস্ট্যান্স ফেস করছে, তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা একটা সেল শর্ট টার্ম সেল ইনিশিয়েট করতে পারি। আমাদের প্রথম টার্গেট বেরিয়ে আসতে পারে 25,720, আর দ্বিতীয় টার্গেট বেরিয়ে আসতে পারে 25,660 পর্যন্ত আমরা দেখতে পেতে পারি। আমাদের বাই অ্যান্ড ডিপের লেভেলটা কিন্তু 25,640 থেকে 580। এটা একটু বেশ বড়সড় জোন, কিন্তু এই জোনের যে কোনো লেভেল থেকে আমরা নিফটিতে একটা বাই দেখতে পেতে পারি। অবশ্যই সেটা 15 মিনিটে ক্যান্ডেলস্টিক প্যাটার্নের উপরে ডিপেন্ড করবে, যেটা আগে থেকে বলাটা একটু কঠিন। যদি এই লেভেল থেকে একটা আমরা ক্যান্ডেলস্টিক প্যাটার্নে কোনো সাপোর্ট দেখতে পাই, যদি আমরা বাই সাইডে কোনো ট্রেড ইনিশিয়েট করতে পারি, তো তখন আমাদের টার্গেট কিন্তু 25,660 থেকে 25,700 লেভেল পর্যন্ত হলেও হতে পারে। আর আমরা শর্ট করব যদি নিফটি বাই চান্স এই জোনটা মানে 580 নিচে নিজেকে হোল্ড করে, সেই ক্ষেত্রে আমরা একটা শর্ট টার্ম সেল ইনিশিয়েট করতে পারি। আমাদের টার্গেট বেরিয়ে আসতে পারে, তখন কিন্তু 25,500 পর্যন্ত আমাদের টার্গেট বেরিয়ে আসতে পারে। এই তো গেল মোটামুটি নিফটির অ্যানালিসিস। কিন্তু আমাদের যাই করতে হবে না কেন, তখন 15 মিনিটে ক্যান্ডেলস্টিক প্যাটার্নের কনফার্মেশন পাওয়ার পরেই আমাদের ট্রেড ইনিশিয়েট করতে হবে, যেটা আগে থেকে কিছু বলা সম্ভব নয়।